সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি এই যে আজকে শুটিংয়ে যাচ্ছি, আমরা কয়েকজন। তো হঠাৎ করে যাইতে যাইতে লাগতেছি, এর মধ্যে দেখি সামনে কিছু মানুষ একত্রে বসে গোল হয়ে বসে কি জানি করতেছে। আমি চাচ্ছি যে ওইখানে ক্যামেরাটা চালু করে আমি ওদের সাথে একটু গল্প করব। আপনারা ততক্ষণে সঙ্গেই থাকুন। প্রমোশনাল SMS না চাইলে 7 ডায়াল করুন। কি বললে তুমি এতক্ষণ? একটা SMS SMS বললে, ওখানে কি কি SMS ছিল? এটা একটা ধরো কোম্পানিতে SMS দিয়েছে, হ্যাঁ, কি SMS? BTRC কোম্পানিতে SMS দিয়েছে, হ্যাঁ। লিখেছে প্রমোশনাল SMS হ্যাঁ। না চাইলে 7 চাপুন। এর মানে তো আমি আর বুঝলাম না। তুমি কয় ক্লাস আচ্ছা পাস বস, করে যাও? তোমার তো আজকে শুটিং আছে না? শুটিং বিশাল থাকলে তো shooting, লাভ বিশাল। নাই। ধরো বিভিন্ন রকম যাত্রাতেন বিভিন্ন দরদাম আসতেছে, বুঝছো? ধরো আমাকে লোকজন চেনে না। আসলে সাধারণ ইউটিউবাররা যারা তোমাকে ভিডিও করতেছে এদের তো কি বেনিফিট নেন? কেউ দেয় 1000-1500, কেউ দেয় 2000, আচ্ছা, 1000 টাকা নিয়ে কোনো জায়গায় যায়নি। এত কম টাকা কাজ করেন? ভিডিও ছাড়লে যে ফরেও কাপা। ঠিকই ঠিকই। আমরা সেলিব্রিটি মানুষ সারা বিশ্ব জানে, হ্যাঁ, আমি তা জানি অবশ্য। তো আপনারা যে কাজগুলো করেন অনেক ভালো কাজ। অনেক সুন্দর মানে কাজ। ভিডিও ছাড়লে একবার ধরো ভাইরাল, ফরেও একবার ধরো সেই কাপা ধরে রানিং রানিং মিলিয়ন মিলিয়ন, মানে কি টাকা পায় তো পাগল। এই জন্য তো মিডিয়ারা গুলি আসে তোর কাছে। আমার এখানে দুটি প্রশ্ন আর আছে। আমি তো সব জায়গায় যাইনি, কত নাই এই, টাকা দিচ্ছে যা। সাদ্দাম ভাই, আমার দুটি প্রশ্ন করার আছে। তোমার কয়টা মিডিয়া আছে নে? আমার কোনো মিডিয়া আছে না বস, মিডিয়া দর্শক চেনে না, আর তুমি দর্শক চেনে দর্শকও চেনে না। চেনে না? তাহলে তুমি কেন এই কথা ফট করে বলি? ওটা মিলন যে আরে মিলিয়ন আমাকে মিলিয়ন যে view। ভিডিও ছাড়বি, হ্যাঁ, সেই চ্যানেলে ছাড়বি, সেই চ্যানেলে ধর কাপি যাবি, খাবি যাবি। একবার ফরেও কাপি যাবি, বুঝছো? এই জায়গাটাই খুঁজে পাচ্ছি না যে কাঁপতে কি আসলে বিষয়টা কি। বলো নাই ভাইরাল, ছাড়লে ভাইরাল। বুঝতে পারছি। সালাম আলাইকুম। করাবো এরকম তুমি ইচ্ছা। তুমি তাহলে কোনে যা কাজ করবে? তুমি ক্যামেরার সামনে কাজ করবে না কোনে করবে? না, কাজের পিছনে গেছে কাজ করব। কাজের পিছনে কাজ করবে? না, কাজের ক্যামেরার পিছনে কাজ করব। ক্যামেরার পিছনে কাজ করলে তোমাকে চিনবে কে? আমাকে চিনার দরকার নাই তো, আমার যা যা শিল্পী বানাবো তাদেরকে চিনলে হলে। এইটি তোমার শিল্পী? না, এই না, তুই হতে পারিস, যে কোনো একজন হতে পারে, আচ্ছা, আচ্ছা। অনেক লোকই হতে পারে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমি এই যে যাদের কাজের পাশ অভিজ্ঞতা দিয়ে আছে যাচ্ছিলাম, তাদেরকে নিয়ে কাজ করব। আমি কয়েকটা শুটিং বানানোর জন্য যাচ্ছিলাম, তো হঠাৎ করে এই জায়গায় দেখতেছি পাগলের কারখানা। জানি না এখানে কি চলেছে। এই যে একটা দেখতে পাচ্ছেন, ও অলরেডি মাইকে গেছে মোবাইলে। এই ইংলিশম্যান, হাউ আর ইউ? আই এম ফাইন অ্যান্ড ইউ? সি ইউ টুমরো। বাংলা কও, তুই তো আমার হাঁটু হাঁটু ভাই করাতে বাংলা কও। বাংলা বুঝিনি। তাহলে এইটি তুমি ইংলিশে কও, ইংলিশে কও। এটি একটা ভাষা, ওর পার্সোনাল ভাষা। পার্সোনাল। আচ্ছা, আমি তোমাকে অনেক অনেক পছন্দ করি, এটার ইংলিশ কও। আই হ্যাভ টু ব্যাক, আই হ্যাভ টু ব্যাক। আমি তোমাকে অনেক পছন্দ করি, মানে তুমি ব্যাক যাও। আমি ব্যাক যাব। এইটি বোঝাইছে ওই ডিট না? আচ্ছা, যদি তুমি যদি কোনো মানুষকে যদি বলো যে তুমি অনেক অনেক সুন্দর, তাহলে সেক্ষেত্রে কি ইংলিশে বলবে? ইউ নাইস, কি? ইউ নাইস, ইউ নাইস। এমনি টাকায় কথা কও একটু। হ্যাঁ, তো ভেরি রং। এইটা লেখি ভাই। তাই ইউ নাইস ভেরি রং। হ্যাঁ, তো ভেরি রং করে দিল। আসলে দর্শক মন্ডলী, এই হচ্ছে ইংলিশ ম্যান। ওকে এলাকার লোক ইংলিশ ম্যানই বলে। ও ভুলভাল ইংলিশ বলে, কিন্তু ইংলিশের বাংলা পারে না। তুই আমার হাঁটু বাংলাদেশ দেখা যেত। তো এই হচ্ছে বিষয়। এই যে আমরা যাচ্ছিলাম, হঠাৎ করে তো এখানে বসে দেখি যে আড্ডা মারতেছে। আমি বসে বললাম, এখানে আসে হলে আমার এলাকার এক নাটক করে, ব্যারাকের নাটক করে, কিন্তু সে হচ্ছে মোবাইলের পিছনে কাজ করতে চায়, মোবাইলের সামনে আসতে চায় না। তাই আজ ধরে ফেলা দিছি। সাদ্দাম ভাই, তোমার অভিজ্ঞতা সম্বন্ধে কিছু কও তো। এই যে তুমি ব্যারাকের নাটক করতেছো, মজা টজা পাও? আবার কি তোমার টিয়ার ফোন আসলো নাকি? না, আমার বিজনেস। বিজনেস? আচ্ছা, দেখি তুমি বিজনেস। সালাম আলাইকুম। হ্যাঁ, ওরে ভাইরে, তুমি বুঝলে না, এনে মন করে এমন একটা পেঁচকার নদী পড়ে গেছে। মানে এনে কালকে মন করছিলাম না, আজকে মন করে না থাকলে পরে এনে অপমান হওয়া লাগবে, বোঝো নাই ভাই। তুমি ভাই কালকে করে দেবো না, কালকে কাজ করে দেবো না, না করলে তুমি বিকালবেলা কাজ করলে এনে সমস্যা নেই। বিকালে কাজ করলি না, আমি এনে থাকা না থাকলে পরে সমস্যা, বোঝো নাই।
কেউ নাই এনে টিটুর কাছে কাটিলাম, টিটু কাজ করে দিবি না, টিটু ফোন দিয়ে দিচ্ছি। হ্যালো, আমি ফোন দিছি, আবার আসছে। ঠিক আছে, আমি ফোন দিয়ে দিচ্ছি, তুমি সিটে বসো। দর্শক বন্ধুরা, এনার একটা পার্লার আছে। তো বিষয়টা হচ্ছে যে দেখেন আজকে শুক্রবার, আর পোহটে বুঝতেছেন পার্লারের মালিক ওর পোহটে কিছু টিহা পয়সা আসার জন্য এই যে খালি সিটারি কথা কয়া যাবে যে একটা কাজে ব্যস্ত আছি। আজকে আমাদের সমাজে কিন্তু এরকমটাই হচ্ছে যে যদি পকেটে থাকে টাকা তাহলে কিসের কাজ কাম, কোনো কাজ কাম নাই। সেটা না, মানুষ বাঁচবে কতদিন, তা কিছুদিন ঠিকই। পরে মানুষ মারা যাবে। আচ্ছা। কতদিন বাঁচবে, এত কাজ করা লাগবে কেন? ঠিকই, রেস্ট ঠিকই। রিল্যাক্স করে ঠিকই। সবকিছু মিলে এত টাকার কি দরকার? ঠিকই ঠিকই। সারা জীবন তো বহুত টাকা ইনকাম করে টাকা এত কি দরকার? আচ্ছা তুমি সারা জীবন কত টাকা ইনকাম করেছো আনুমানিক? প্রায় টাকা ধরো- টাকায় কথা বলো। অমুক তাকাইলেই তো এতে ভেরি রং হয়ে যাবে নি। এনে বাইক চালাচ্ছি, বাইক চালাচ্ছো? ও, আমার জীবনে ধরো বহুত টাকা ইনকাম করছি কত বুঝলে। টাকা আনুমানিক? আনুমানিক ধরো প্রায় 50 লাখের উপর। 50 লাখ? তোর হ্যাঁ। ভিডিও থেকে এই ভিডিওগুলি মন করে ভালো করে 50 লাখ? তোমার পাও হাত পার যে অবস্থা তাতে তো বোঝা যাচ্ছে আপাতত 7 দিন তো তোমার পাও হাত পা ডলা হয় নাই সাবান দিয়ে আপাতত। লুঙ্গির যে কালার তাতে মাস দেড়েক কি ধোয়া হয়েছিল লুঙ্গিটা? কালকেও ধোয়া হয়েছে। কালকে ধোয়া হয়েছে, তো কালা গে লুঙ্গি কালা হবে কে? ডেজেনে এরকম, এই রঙে এরকম। ডেজিনি এরম? তোমার মতন শহরের ছেলে তো না, আমি গ্রাম অঞ্চলের ছেলে। তাহলে আমি শহরের ছেলে। তোমরা স্টাইল ফিশাং, তোমার পেন ভেদো, আমরা তো স্টাইল ফ্যাশন। ও আচ্ছা আচ্ছা আমরা তো জীবনে পেন টেন সহিই দেখি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তাতে কি আমার এই ছবি তুলে নিতে নেটে মেটে সারি, তোমরা তো ইনকাম করবে না। হ্যাঁ। তে তো হ্যাঁ, তোমাক দেয়া হাজার খানেক টাকা দিয়ে যায় পেন শর্ট কিনবো নে। তোমাক দেয়ার সাথে সাথে কিন্তু মিলিয়ন হবি, ফর ইউ কাপ্পি, খালি মিলিয়ন সারা বাংলাদেশ কাঁপবি। তে ওরে সর্বনাশ। তো হাজার দেখা হাজার যাক। লোক আসে প্রতিদিন। তাহলে আমি দর্শক বন্ধুদের কাছে একটা কথা বলবো যে এই যে কথাগুলি বললেন এগুলো হচ্ছে রিয়েল ভিডিও, বসে সবাই একসাথে বসে এই যে গল্প টল্প হচ্ছে। তো আসলে এ যে বারবার একই কথা কয় যে আমাকে 1000 টাকা দিবেন, ওর কি কোনো আসলে টাকা দেওয়া যাবে কিনা? যদি দর্শক বন্ধুরা আপনারা যদি বলেন যে ওকে টাকা দেওয়া যাবে তাহলে আমি ইনশাল্লাহ টাকা দেবো। ভাইদেরকে গল্প শোনাইতাম যদি আমার সেরকম মুড থাকতো। আচ্ছা, এখন মুড নেই তাই না? নানার মুডের তুমি এখন লালনের রাজ্যে ঘুরতে না, চাও নাকি? নানার রাজ্যে না, এখন মুড আছে অন্য কাজ আছে না আরো। আচ্ছা, আচ্ছা। শুক্রবারের দিন দেখে এইদিকে একটু তাকাও তো, আমরা খুব সুন্দর করে ফেসটা নিতে চাই। খুবই সুন্দর লাগতেছে, তোমাকে স্মার্ট লাগতেছে। তোমাকে একটু লেয়া দাবি, তুমি কি ঘমাসতে যাও দিনের বেলায়? যাই হোক, একে তো দেখা যাচ্ছে যে খুবই খুবই মগ্নে আছে। ও মাই গড, এটা আমার সারাক্ষণ খালি হাসিয়ে যাচ্ছে। তার মানে দর্শক বন্ধুরা এটাই দেখেন কত সুন্দর করে এরা বসে আছে।